ওর জন্য একটা স্পেশাল ভিডিও আসবে আমার। স্পেশাল ওরে আমি একটু দেখাইতে চাই যে আমি কি করি আর কি পারি। কোনো এক নিজেকে ব্র্যান্ড দাবি করে আর কিছু কিছু পোলা পাইন ওরা আব্বা আব্বা বলে যে আমার অডিয়েন্সের সাপোর্ট খুব ভালো দেখা যে ওমরের পোলা ওমর সাথে আব্বা লাগে নাকি। আমার প্রত্যেকটা অডিয়েন্সের কাছে কোন আমি নিজের সেলিব্রিটি দাবি করি নাই। এরা আমার কোনো ফ্যান্স নাই, আমার ভাই। আমার প্রত্যেকটা অডিয়েন্স আমার ভাই। ওরে ওর মনে লাগছে যে টিকটক আইডির নামের আগে দিয়ে রাখছে ভাই, তাই এমন জোরে আপনারা দেন তাই যেন ওর পাশা পর্যন্ত যায়। কাপল ব্লগার আর টিকটকার এরা যদি ভিডিও করা ছাইড়া দেয় তোমার মনে হয় না খাইয়া মরতে হবে বললা আমার মনে হচ্ছে। নাম ওর অপু। আজকে আমি ওরে নিয়ে অনেক কিছু কমু, সবাই একটু ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন। কিছু বালসাল টিকটকে এসে নিজের কিং মনে করে, আবার বাইরের থেকে কিছু পোলা পাইন ওদেরকে আব্বা আব্বা বলে। তারা কি এইটা ভুলে গেছে যে তাদের আব্বাকে, মানে তারা যাদের অপু টিকটকে আছে অনেকগুলো ফ্যান ফলোয়ার, তার ভিতরে একজন আছে দেলোয়ার, সে নিজে দাবি করে অনেক বড় খেলোয়াড়। কোনো এক নিজেকে ব্র্যান্ড দাবি করে আর কিছু কিছু পোলা পাইন ওরা আব্বা আব্বা বলে। আর সে কয়েকদিন পর পর এসে এসে একটা ভিডিও কইরা বলবে যে ধামাকা আসতেছে কাপল ব্লগারদেরকে নিয়ে, টিকটকারদেরকে নিয়ে। এই যে বউ ব্যবসায়ী যে নামটা না, এটা আমার দেওয়া। আজকে যতজনই বাংলাদেশে বউ ব্যবসায়ী করে ডাকে, নামটা না এটা আমার দেওয়া। এই নামটা দিচ্ছি না, এখন আকিকা দেওয়া বাদ আছে, আকিকা দিয়ে দিন। যে কিনা তার নিজের বাপের পরিচয় গোপন করে, সে কিনে আসছে অন্যকে ছেলে বলতে। একটা মানুষের বাবা থেকেও যদি না, মানে আছে, ঠিক আছে আছে, কিন্তু অপু যে কিনে একজন দুবাই প্রবাসী, তার শরীরে বানাইছে হারবাল খেয়ে, সে দুবাই বসে তার পিছন ভাড়া দিয়ে এতগুলো টাকা কামাইছে। কাজ কাম করতে পারি না। আচ্ছা তোর কাছে কি এই কন্টেন্ট, মানে এই একটা কন্টেন্ট ছাড়া আর কোনো কন্টেন্ট আছে? মানে আর অন্য কিছু কি করতে পারোস তুই? তুই কিসের ইউটিউবার রে? তুই কিসের রোস্টার? তুই নিজে তো টিকটকে ভিডিও বানাস ডেলি, তো টিকটকে ভয়েস ভিডিও দিয়ে দিয়ে অন্য কোনো কন্টেন্ট থাকলে তুই কর, আমরা দেখি একটু তোর অন্য কোনো কন্টেন্ট দিয়ে তুই কতক্ষণ পর্যন্ত দাঁড়ায় থাকতে পারোস। যে কিনে সোশ্যাল মিডিয়ায় এসে অশ্লীলতা করে না, যে কিনে সোশ্যাল মিডিয়ায় এসে 10-12টা মেয়ে নিয়ে নাচে না, যে কিনে সোশ্যাল মিডিয়ায় এসে অন্যের গানে লিপসিং করে না, খানকির ছেলে হইয়ে তারে আবার ছেলে বলছো। দাদা তুমি দুবাই বসে এইসব কথা ওমরকে নিয়ে না বললে তুমি একটু বাংলাদেশে আসো, তোমার জন্য ওমরের ফ্যান ফলোয়ার বরণ ডালা নিয়ে ওয়েট করতে আছে। কোনো এক নিজেকে ব্র্যান্ড দাবি করে আর কিছু কিছু পোলা পাইন ওরা আব্বা আব্বা বলে। আর সে কয়েকদিন পর পর এসে এসে একটা ভিডিও কইরা বলবে যে ধামাকা আসতেছে কাপল ব্লগারদেরকে নিয়ে, টিকটকারদেরকে নিয়ে ধামাকা আসতেছে। কাপল ব্লগারদের নিয়ে কথা বললে অপুর জলে, টিকটকের ক্রিঞ্জ কন্টেন্ট নিয়ে কথা বললে অপুর জলে। আসল কথা হচ্ছে যে অপু যে একটা বোকাচোদা, এইটা নিয়ে ওমর কথা বলে না কেন, এই জন্য এর পুটকির ভিতরে আগুন জ্বলতে আছে। তোমাকে নিয়ে কথা বলার আমার সময় নাই, বালসাল নিয়ে আমি কথা বলি না। আসল কথা হচ্ছে যে তুই যে একটা বোকাচোদা, তোরে নিয়ে যে ওমর কথা বলবে এইটারই তো ওমরের ধরে টাইম। যে বলাই যে ইউটিউব চ্যানেল উড়িয়ে বিক্রি করে, সেই বলা ফ্যান ফলোয়ারের বসবে কি? ওমরকে বলতে আসছে সে খাতির বলা, অপুর যে কয়জনে এটাই তো জানে না। এখন ভাই আপনারা বলেন বলা কেডা, অপুর না ওমর? একটা ইউটিউব চ্যানেল উড়িয়ে বিক্রি করে শুধু, আবার এই ইউটিউব চ্যানেলে আইসে ওমরকে রোস্ট করতে বকছ। ওমরের ফ্যান ফলোয়ার যদি তোরে ধরে না, তোর ইউটিউব চ্যানেল তোর জায়গা মতো ঢুকিয়ে দেবে। অপু যে একটা বোকাচোদা সেই প্রুফ দিয়ে গেছে 2020-21 সালেই। ভাই অহংকার দেখাইলে কি আমি 5 টাকা পাবো? ও হাসি দিচ্ছে ফুদাই, মানে এটা আমি বুঝলাম না, রিজনটা কি হইতে পারে? এটা যেটা পিছনের ওই কেমন বান্দর মতন লাফাইছে, এটা বান্দর মতন হাসি দিচ্ছে, ওইটা বান্দর মতন লাফাইছে হুদাই। আরে কিনা প্রত্যাহিরণ উঠেছে, সে কিনে আবার নিজে হ্যাডাম দাবি করে। ওই দিন যদি প্রত্যাহিরণ আপনার নিয়ে কথা না বলতো, তাহলে আপনার সিনে সত্যই থাকতো না। বড় বড় ইউটিউবাররা যদি কাউকে রোস্ট করে, সে কোনো ভালো মানুষ না, সে একজন বোকাচোদা। তার ভিতরে পড়ে গেছে একজন অপু ভাই। 2020-21 সালে বড় বড় ইউটিউবাররা তাকে নিয়ে মারিয়ে দিচ্ছে। আর এখন তো ওমরের মেরা খাইতে ইচ্ছে ভাইজান, আপনার নিয়ে ওমর কথা বলবে না, যা বলার ওমরের ফ্যান ফলোয়ারই করিয়ে দেবে।